ড্রামার শুরুতেই ফিমেল লিড জুনিকে দেখানো হয়। সে প্রেগনেন্ট ছিল আর একা একাই নিজের প্রয়োজনীয় জিনিস কিনতে স্টোরে এসেছিল। তাকে দেখে সেখানে থাকা একটা কাপল নিজেদের মধ্যে বলছিল মেয়েটার হাজবেন্ড খুবই খারাপ, কারণ সে তাকে হেল্প না করে এই অবস্থায় একা বাইরে পাঠিয়েছে। এটা শুনে জুনি ভাবতে থাকে, তারা তো জানে না যে আমার হাজবেন্ড নেই, আমাকে একাই আমার বাচ্চাকে পৃথিবীতে আনতে হবে আর লালন পালন করতে হবে। এরপর সে কিছু জিনিস নিয়ে স্টাফের কাছে আসে আর তাকে নিজের কার্ডটা দেয়। স্টাফ কার্ডটা চেক করে বলে এখানে তো কোনো টাকা নেই। এটা শুনে জুনি শকড হয়ে যায় আর ভাবতে থাকে এটা কিভাবে পসিবল, আমি তো কিছুদিন আগেই কাজ করে কিছু টাকা গুছালাম। এরপর আমাদেরকে একটা কাপলকে দেখানো হয় যারা শপিং করে বাড়ি ফিরছিল। আসলে এরা জুনির ভাই আর ভাবি ছিল। জুনি তখন তার ভাইকে ফোন দিয়ে বলে, তুমি আমার টাকা কেন খরচ করেছো, আমাকে এক্ষুনি টাকাগুলো ফিরিয়ে দাও। এতে তার ভাবি রেগে গিয়ে ফোনটা কেড়ে নেয় আর বলে, এটা তোমার টাকা না, আর আমাদেরও টাকার প্রয়োজন আছে, তাই তুমি দরকার হলে আবারও কাজ করে টাকা আয় করে নাও। এটা শুনে জুনি খুব দুঃখী হয়ে যায়। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে জুনি কিভাবে টাকা আয় করেছিল আর সে কিভাবে প্রেগনেন্ট হয়েছিল। আসলে জুনি একটা ক্লাবে জব করত। হঠাৎ একদিন তার ফ্রেন্ড তাকে ফোন করে বলে, তুমি কি বাড়ি কিনতে পেরেছো? জুনি বলে, হ্যাঁ, একটা বাড়ি খুঁজে পেয়েছি, সেটা কিনতে পারলে তখন আর আমাকে আমার ভাই ভাবির সাথে থাকতে হবে না। তখন ম্যানেজার এসে তাকে ফোনে কথা বলতে দেখে অনেক বকা দেয় আর বলে, তুমি এখানে কাজ করতে এসেছো নাকি ফোনে কথা বলতে এসেছো? এটা শুনে জুনি তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। তখন সেখানে এন্ট্রি নেয় আমাদের হিরো মিস্টার লিন। সে প্রবেশ করা মাত্রই সবার স্পেশাল অ্যাটেনশন পাচ্ছিল। আসলে সে অনেক বড় কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল। হঠাৎ মিস্টার লিন জুনির কাছে চলে আসে। এতে জুনির ড্রিঙ্কসটা তার কোটে পড়ে কোটটা খারাপ হয়ে যায়। এটা দেখে দুটো মেয়ে অনেক রেগে যায় আর বলে, তুমি কি জানো এই কোটের প্রাইস কত? তুমি কেন তার কোটটা নষ্ট করলে? তখন সেখানে ম্যানেজার আসলে মেয়েগুলো তাকে বলে জুনিকে ফায়ার করে দিতে, আর তাদের কথা মতো ম্যানেজারও তাকে ফায়ার করতেই যাবে, কিন্তু মিস্টার লিন তাকে থামিয়ে দেয় আর ওই মেয়ে দুটোকে বলে, তোমরা কেন আমাকে এত ফেভার করছো? মেয়ে দুটো তখন নিজেদের পরিচয় দেয়। এতে মিস্টার লিন বুঝতে পারে তারা অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করে। সে তো প্রথমে তাদের কোম্পানির সাথে সকল প্রজেক্ট ক্যান্সেল করে দেয় আর তাদেরকে ক্লাব থেকে বের করে দেয়। এরপর সে জুনিকে সরি বলে, কারণ তার জন্য ওকে অনেক কথা শুনতে হয়েছে। এরপর মিস্টার লিনের ভাই ড্রিঙ্কস করছিল। তখন তারা কিছু মেয়েকে লিনের কাছে পাঠিয়ে দেয়। এতে লিন খুবই রেগে যায় আর মেয়েগুলোকে সেখান থেকে বাহিরে বের হয়ে যেতে বলে। তখন তার ভাই বলে, তোমার এখনো কোনো গার্লফ্রেন্ড নেই, এই মেয়েগুলো অনেক সুন্দর, তোমার এদের ভেতর থেকে কাউকে পছন্দ করে নেওয়া উচিত। পর্যন্ত পান। লিন বলে, মেয়েতে আমার কোনো ইন্টারেস্ট নেই। এই বলে সে চলে যায়। এরপর সে লিনের ভাইয়েরা তার জন্য রুমের বাইরে ওয়েট করছিল, কারণ তারা লিনের ড্রিঙ্কসে কিছু মিশিয়ে দিয়েছিল। এই কারণে লিনের কন্ডিশন অনেক খারাপ হয়ে যায়। তখন লিনের এক ভাই বলে, এখন নিশ্চয়ই লিনের কোনো মেয়ে প্রয়োজন হবে। তখন তারা র্যান্ডমলি কোনো মেয়েকে খুঁজতে থাকে আর তখনই তারা জুনিকে দেখতে পায় আর বলে, ভেতরে লিন গ্রুপের ভাইস প্রেসিডেন্ট রয়েছে, সে অনেক ড্রিঙ্কস করে ফেলেছে, এই কারণে তার দেখাশোনার জন্য কাউকে প্রয়োজন, তুমি তার টেক কেয়ার করো, এর বিনিময়ে তোমার যত টাকা দরকার আমরা তোমাকে সেটাই দেব। এটা শুনে জুনি খুবই খুশি হয়ে যায়, কারণ সে ভাবছিল আমি নিশ্চয়ই টাকা দিয়ে নিজের একটা বাড়ি কিনতে পারবো। তবে ভেতরে যাওয়া মাত্রই লিন তাকে নিজের কাছে টেনে নেয়। জুনি বুঝতে পারে না কি হচ্ছে এসব। লিন বলে, আজ থেকে তোমাকে কখনোই রিগ্রেট করতে হবে না, কারণ তুমি শহরের সব থেকে ধনী ব্যক্তির সাথে নাইট স্পেন্ড করতে চলেছ। এরপর লিন তাকে কিস করা শুরু করে এবং তারা ইন্টিমেট হয়। পরদিন জুনি জানতে পারে তার পছন্দ করা বাড়িটা কেউ রেন্ট নিচ্ছে। সে তখন তার ফ্রেন্ডকে ফোন করে অ্যাডভাইস চায়। তার ফ্রেন্ড বলে, তুমি যদি বাড়িটা কিনতে চাও তাহলে তুমি নিজেই সেটা আপাতত রেন্ট নিয়ে নাও। তো তার ফ্রেন্ডের কথা মতো সে বাসায় গিয়ে তার সমস্ত জিনিসপত্র গোছায়। তখন তার ভাবি এসে বলে, আজকে তুমি যত টাকা ইনকাম করেছো তার সব আমাকে দিয়ে দাও। জুনি বলে, আমি দিতে পারবো না, কারণ আমি নতুন বাসা ভাড়া করেছি আর এজন্য আমার টাকা লাগবে। এটা শুনে তার ভাবি রেগে গিয়ে তাকে অনেক বকতে থাকে। তখন হঠাৎ করেই জুনির ভমিট পেতে থাকে। তার ভাই এটা দেখে অনেক টেনশনে পড়ে যায় আর বলে, তোমার কি হয়েছে? জুনি বলে, হয়তো আমি উল্টাপাল্টা কিছু খেয়ে ফেলেছি। কিন্তু তার ভাবি ভালোভাবে বিষয়টা নেয় না আর বলে, দেখো তোমার বোন এইসব খারাপ কাজ করতেই বাইরে যায়। সে তখন জোর করে জুনিকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে সিন প্রেজেন্টে শিফট হয়। জুনি তার ভাইকে বলছিল তার টাকাগুলো ফিরিয়ে দিতে, কারণ কিছুক্ষণের মধ্যেই তার বেবি ডেলিভারি হবে। কিন্তু তার ভাবি কোনো টাকা দিতেই রাজি না। হঠাৎ জুনির শরীর খুব খারাপ হতে থাকে, তার পা বেয়ে তখন ব্লাড পড়ছিল।
এই অবস্থায় জুনি সেন্সলেস হয়ে যায়। নেক্সট সিনে জুনিকে হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে লিনের কাজিনও ছিল, যে কিনা একজন ডক্টর ছিল। সে জুনির হাতে লিনের দেওয়া ওই নেকলেসটা দেখে বুঝে যায় যে এটা ক্লাবের ওই মেয়েটা। এদিকে লিনের গ্র্যান্ডমা তাকে তাদের ফ্যামিলি নেকলেস দিচ্ছিল আর বলছিল দ্বিতীয়বার এটা হারিয়ে ফেলো না। তখন লিনের কাজিন ফোন করে বলে, তুমি তাড়াতাড়ি হসপিটালে এসো, কারণ এখানে তোমার ওয়াইফ ডেলিভারি হতে এসেছে। আর এটা শুনে গ্র্যান্ডমা খুব খুশি হয়। লিন বলে, তুমি এসব কি বলছো? আমার কোনো ওয়াইফ নেই, তাহলে বাচ্চা আসলো কোথা থেকে? তার কাজিন বলে, তোমার হয়তো মনে নেই, তুমি 7 মাস আগে ক্লাবে একটা মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছিলে, হয়তো এটাই সে মেয়ে। এটা শুনে লিনের সবকিছু মনে পড়ে যায়। সে বলে, তুমি তাড়াতাড়ি বাচ্চাটির ডিএনএ টেস্ট করাও, আমি আসছি। গ্র্যান্ডমা বলে, তোমার জন্যই আমার গ্রেট গ্র্যান্ডসনকে এত কিছু সাফার করতে হয়েছে। তুমি যদি খালি হাতে আজকে বাসায় আসো, তাহলে আর কোনোদিনও এই বাড়িতে এসো না। এদিকে জুনির ভাবি এসে বলে, আমাদের টাকা অনেক প্রয়োজন, তুমি যদি কাজ না করো তাহলে কে করবে? আমি তোমাকে আগেই বলেছিলাম এই বাচ্চাটিকে অ্যাবর্ট করে দাও। জুনি বলে, এই বাচ্চার বাবা অনেক ধনী ব্যক্তি, হয়তো সে এটা জানতে পারলে আমাদের অনেক টাকা দেবে। তার ভাবি বলে, তুমি চুপ করো, ক্লাবের ব্যাপার ক্লাবেই থেকে যাক, এরপরে কেউ আর নিজের ভুল খুঁজতে আসে না। জুনি তখন তাদেরকে লিনের দেওয়া নেকলেসটা দিয়ে বলে, এটা নিয়ে তোমরা লিন ফ্যামিলিতে যাও, তাহলে তোমরা যা চাইবে তারা তোমাদেরকে তাই দেবে। তার ভাবি ভাবছিল এটা হয়তো অনেক দামি কিছু, কিন্তু সে যখন বুঝতে পারে এটা খুবই নর্মাল একটা জিনিস, তখনই সে সেটাকে ছুঁড়ে ভেঙে ফেলে আর জুনিকে সেখান থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা দেখে নার্সরাও তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা কারো কোনো কথাই শুনছিল না। অনেক টানাটানি করাতে জুনির আবার ব্লিডিং হতে থাকে। তখন সেখানে মিস্টার লিনও চলে আসে। লিনের কাজিন জুনির ভাই আর ভাবিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, আমার সিস্টার ইন লকে টাচ করার চেষ্টা করলে আমি তোমাদের ছাড়বো না। জুনির ভাবি তখন তাদেরকে অনেক কথা শোনায়। এতে মিস্টার লিন তার গার্ডদের বলে, এদেরকে উচিত শিক্ষা দিয়ে দাও, কিন্তু এরপরও তার ভাবির কথা যেন থামছেই না। জুনির ভাই বলে, মিস্টার লিন, আপনি জুনিকে আমাদের কাছে দিয়ে দিন, আমরা ওকে ছোটবেলা থেকে বড় করেছি, ও এখন চলে গেলে আমাদের ফ্যামিলির ব্যালেন্স খারাপ হয়ে যাবে। জুনি বলে, হ্যাঁ, তোমরা আমাকে ছোট থেকে বড় করেছো, কিন্তু এর মানে এই নয় যে তোমরা আমাকে সারা জীবন পেরেশান করবে। তো এটা শুনে মিস্টার লিন ইমোশনাল হয়ে যায় আর বলে, তোমাকে এখন এখান থেকে নিয়ে যেতে পারবে না। তখন মিস্টার লিনের গার্ডরা জুনির ভাই ও ভাবিকে হসপিটাল থেকে বের করে দেয়। এদিকে জুনির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে মিস্টার লিনকে বলে, আমার জন্য আপনাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে, আপনি এখন যেতে পারেন, ভবিষ্যতে আমি আর আমার বাচ্চা কখনোই আপনাকে ডিস্টার্ব করব না। এটা বলে সে সেন্সলেস হয়ে যায়। এর পরের দিনে জুনিকে হসপিটালের বেডে দেখা যায়। তার সেন্স ফিরলে লিন তার কাছে ক্ষমা চায় আর বলে, সরি, আমার জন্য তোমাকে এত কিছু সাফার করতে হয়েছে। জুনি বলে, সত্যি ওই দিন কেউ আমাকে বলেছিল আপনি অনেক ড্রিঙ্ক করেছেন, এজন্য আপনার হেল্পের প্রয়োজন, এই কারণে আমি ওই দিন আপনার রুমে গিয়েছিলাম, আমি আপনার কোনো সুযোগ নেইনি। লিন বলে, আমি সত্যি আগেই জানতে পেরেছি, আমি খুবই লজ্জিত, কারণ আমি সেদিন তোমার সাথে খারাপ বিহেভ করেছিলাম। হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার পর তুমি আর আমাদের বাচ্চা আমাদের সাথেই থাকবে। জুনি বলে, আমাকে বিয়ে করলে আপনার নাম খারাপ হবে, আপনি বরং কোনো ভালো মেয়েকে বিয়ে করুন। লিন বলে, তোমার পার্টনার অনেক রিচ পারসন, তুমি এসব নিয়ে ভেবো না, আমি সবকিছু ঠিক করে নেব। তখন সেখানে গ্র্যান্ডমা চলে আসে আর জুনিকে দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, তুমি এতদিন অনেক কষ্ট করেছো। এই বলে সে তাকে একটা ব্ল্যাক কার্ড দিতে থাকে যেখানে অনেক টাকা ছিল, কিন্তু জুনি সেটা নিতে রাজি হয় না। তখন গ্র্যান্ডমা তাকে জোর করে কার্ডটা দেয়। জুনি তখন সেটা সরিয়ে দিতে গিয়ে গ্র্যান্ডমায়ের দামি ব্রেসলেটটা ছিঁড়ে ফেলে। এটা দেখে গ্র্যান্ডমায়ের গার্ড বলে, এই ব্রেসলেটের প্রতিটা মুক্তার দাম কোনো দেশের জিডিপির চেয়েও বেশি। জুনি বলে, সরি, আমি জব করে আপনার সব টাকা পরিশোধ করে দেব। গ্র্যান্ডমা বলে, তার কোনো প্রয়োজন নেই। সে তখন গার্ডকে মুক্তাগুলো উঠাতে বলে। গ্র্যান্ডমা লিনকে বলে, জুনি সুস্থ হলে তাকে আমাদের বাসায় নিয়ে এসো, কারণ আমি আমার গ্র্যান্ড ডটারের গ্র্যান্ডসনের জন্য খুব এক্সাইটেড। লিন বলে, ঠিক আছে। এরপর জুনি সুস্থ হলে লিন তাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তখন মেইড এসে জুনিকে তার কোটটা দিতে বলে, কিন্তু জুনি দিতে রাজি হয় না। তখন মেইড জোর করে তার থেকে সেটা নিয়ে নেয়। লিন বলে, তুমি ভেবো না, এরা সবাই তোমার সেবা করার জন্যই রয়েছে। জুনি এখানে লিনের বাড়ি দেখে খুব অবাক হয়, কারণ সেটা খুবই বড় এবং লাক্সারিয়াস ছিল। এরপর ওরা গ্র্যান্ডমার কাছে আসে। গ্র্যান্ডমা জুনিকে দেখে অনেক খুশি হয়। জুনি তাকে তার ব্রেসলেটটা ভেঙে ফেলার জন্য সরি বলে। গ্র্যান্ডমা বলে, এই কথা বলে আর আমাকে এম্বারেসড করো না। গ্র্যান্ডমা তখন জুনিকে অনেক দামি দামি জুয়েলারি দেখায়, যেগুলো সে তার জন্য কিনেছিল। জুনি সেগুলো দেখে অবাক হয়ে যায়। এমনকি গ্র্যান্ডমা জুনির বেবির জন্যও অনেকগুলো ড্রেস কেনে। গ্র্যান্ডমা লিনকে বলে, এগুলো তোমার রুমে নিয়ে যাও, কারণ এখান থেকে তো জুনি তোমার সাথে থাকবে। জুনি এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, না, আমি লিভিং রুমেই থাকতে পারবো।
গ্র্যান্ডমা বলে, না, তোমরা দুজন কাপল, তাই তোমাদের একই রুমে থাকতে হবে, যাতে তোমরা একে অপরের খেয়াল রাখতে পারো। জুনি এখানে লিনের সাথে থাকতে চাচ্ছিল না, কিন্তু গ্র্যান্ডমায়ের জোড়াজুড়িতে সে রাজি হয়। এরপর লিন তাকে নিজের রুমে নিয়ে যায়। জুনি তার রুম দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সেটা অনেক বড় ছিল। লিন বলে, তুমি রেস্ট করো, তোমাকে এখান থেকে সবকিছু সময় মতো করতে হবে, এতে আমাদের বেবি ভালো থাকবে। নেক্সট মর্নিং তারা সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল। গ্র্যান্ডমা বলে, তোমার ঘুম কেমন হয়েছে? লিন আবার তোমাকে বিরক্ত করেনি তো? জুনি বলে, না, সে তো আমার অনেক কেয়ার করেছে। তখন জুনিকে তার এক ফ্রেন্ড ফোন করে। ফোন রিসিভ করে জুনি জানতে পারে তার ভাই এবং ভাবি তার কলেজে গিয়ে অনেক খারাপ খারাপ কথা বলেছে। এমনকি তারা এটাও বলেছে, আমরা জুনিকে এক খারাপ ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দিয়েছি, আর এর বিনিময়ে আমরা অনেক টাকাও পেয়েছি। জুনির ফ্রেন্ড বলে, আগামীকাল আমাদের রিইউনিয়ন পার্টি আছে, তুমি সেখানে আসলে সবাই হয়তো এটা নিয়ে তোমাকে ইনসাল্ট করবে। ফোন কেটে দিয়ে জুনি সব ব্যাপারেই ভাবছিল। লিন বলে, তোমাকে এত টেনশন কেন দেখাচ্ছে? জুনি বলে, আসলে কাল আমাদের রিইউনিয়ন পার্টি আছে, আমি সেখানে যেতে চাই, কিন্তু গ্র্যান্ডমা তাকে যেতে দিতে চায় না। জুনি বলে, আপনি চিন্তা করবেন না, আমি নিজের খেয়াল রাখবো। লিন বলে, ঠিক আছে, আমার ড্রাইভার তোমাকে ড্রপ করে দিবে, তবে আমি অনেক বিজি, তাই সেখানে যেতে পারবো না। তোমার যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে ফোন করবে। এটা শুনে জুনি খুব খুশি হয়ে যায় এবং তাকে ধন্যবাদ জানায়। এরপর আমরা রিইউনিয়নের সিন দেখতে পাই। জুনি সেখানে পৌঁছে বলে, সরি, আমার আসতে একটু লেট হয়ে গেছে। এটা শুনে সবাই হাসতে থাকে আর বলতে থাকে, তোমার ভাবি আমাদেরকে বলেছে তুমি নাকি টাকার জন্য কোন ওল্ড ম্যানকে বিয়ে করেছো। জুনি কোনো আনসার দেওয়ার আগেই সেখানে তার ফ্রেন্ড আসে আর তাকে দেখে অনেক খুশি হয়। জুনির ক্লাসমেটরা নিজেদের ক্যারিয়ারের উন্নতির ব্যাপারে আলোচনা করছিল। তখন একজন বলে, জুনি তো সব থেকে শর্ট রাস্তা বেছে নিয়েছে, সে তো টাকার জন্য কোনো ওল্ড ম্যানকে বিয়ে করেছে আর নিজের জীবন ধ্বংস করেছে। এটা শুনে জুনির ফ্রেন্ড রেগে গিয়ে বলে, জুনি, তুমি তাদেরকে বলো যে তোমার হাজবেন্ড আসলে কে। জুনিও তখন উঠে দাঁড়ায়, কিন্তু তখনই তার মনে পড়ে যে লিনের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, যদি সে এখানে তার ব্যাপার এক্সপোজ করে দেয় তাহলে লিনের নাম খারাপ হয়ে যাবে। এটা ভেবে জুনি আবারও বসে পড়ে। এরপর পার্টি শেষ হলে সবাই বাড়িতে যাওয়ার জন্য ওয়েট করছিল। তখন সেখানে একটা লাক্সারিয়াস গাড়ি আসে, যেটা দেখে জুনির ফ্রেন্ডরা তার রিচ ক্লাসমেটকে বলছিল, এটা নিশ্চয়ই তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য পাঠিয়েছে। রিচ মেয়েটি বলে, হয়তো সে আমাকে সারপ্রাইজ দিতে চায়, এই জন্যই পাঠিয়েছে। কিন্তু গাড়ির ভেতর থেকে লিন বের হয়ে আসে, যাকে দেখে সবাই মেয়েটিকে বলে, তোমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম। মেয়েটি বলে, এটা আমার বয়ফ্রেন্ড না। লিন তখন ধীরে ধীরে জুনির কাছে আসে আর বলে, তুমি আসতে চলো, তুমি নিশ্চয়ই ভুলেই গেছো যে তুমি প্রেগনেন্ট। জুনি বলে, আসলে আমি তোমাকে দেখে এক্সাইটেড হয়ে গেছি, কারণ আমি কখনো ভাবিনি যে তুমি আমাকে পিক করতে আসবে। তো এসব দেখে তার জন্য ক্লাসমেটরা অনেক জেলাস ফিল করে, কারণ তারা জুনির ব্যাপারে যেটা ভেবেছিল তার উল্টোটা হয়েছে। এরপর বাসায় এসে জুনি ড্রেস চেঞ্জ করছিল, তখন লিন হঠাৎ সেই রুমে প্রবেশ করে ফেলে। সে জুনিকে দেখা মাত্রই বাইরে বের হয়ে আসে। জুনি তখন বলে, তুমি ভেতরে আসতে পারো। তো লিন ভেতরে গিয়ে নোটিস করে জুনির গলায় তার দেওয়া নেকলেসটা নেই। লিন তখন নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করে। জুনি বলে, আমার ভাবি নেকলেসটা ভেঙে ফেলেছে, আমি খুব দ্রুতই সেটা রিপেয়ার করিয়ে আনবো। লিন বলে, রিপেয়ার করার প্রয়োজন নেই। এই বলে সে তার নেকলেসটা জুনিকে পরিয়ে দেয়। এখানে তাদের মধ্যে অনেক ক্লোজ মোমেন্ট ক্রিয়েট হয়। লিন তখন জুনিকে বলে, তুমি রেস্ট নাও। এরপর লিন তার কাজিনদের সাথে দেখা করে আর বলে, আজকের ইভেন্টটা আমি নিজেই অর্গানাইজ করতে চাই, কারণ আজ আমার গ্র্যান্ডমায়ের বার্থডে। লিন আসলে ভাবছিল সে আজই জুনিকে বিয়ের জন্য প্রপোজ করবে, তাই সে তার কাজিনকে একটা এন্টিক রিং খুঁজতে বলে। তার কাজিন বলে, আমি অলরেডি সেটা খুঁজতে শুরু করেছি এবং পেয়ে গেলেই তোমাকে দিয়ে দেব। কাজিন তখন নোটিস করে লিনের গলায় তার নেকলেসটা নেই। সে বলে, তোমার নেকলেসটা কাকে দিয়েছ? মনে হচ্ছে তুমি জুনির প্রেমে পড়েছ। লিন বলে, এমন কিছুই না, জুনি তো আমার রেসপন্সিবিলিটি। তার কাজিন বলে, মিস্টার লিন কখনো কোনো জিনিস কারোর সাথে কম্প্রোমাইজ করে না, কিন্তু সে আজ নিজের নেকলেসটা একটা মেয়েকে দিয়েছে, আমার তো এটা বিশ্বাসই হচ্ছে না। লিন তখন তাকে চুপ করতে বলে আর নিজের কাজে যেতে বলে। এদিকে জুনি ঘুম থেকে উঠে শুনতে পায় কিছু মেয়েটরা বলছিল, মনে হচ্ছে এই বাড়িতে যে মেয়েটা রয়েছে তার এখন চলে যাওয়ার সময় হয়েছে, কারণ আমাদের বস এন্টিক রিং খুঁজছে কাউকে প্রপোজ করার জন্য। মনে হচ্ছে সে খুব দ্রুতই বিয়ে করবে। এটা শুনে জুনি মন খারাপ করে বসে থাকে। সে ভাবতে থাকে, আমি একটু বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম। যদি আজ আমি প্রেগনেন্ট না হতাম তাহলে লিন কখনোই তার বাড়িতে আমাকে নিয়ে আসতো না। বাচ্চাটার জন্ম দেওয়ার পরেও আমার ভাগ্য আগের মতোই থেকে যাবে। এর পরের সিনে জুনি পায়ে হেঁটে গ্র্যান্ডমায়ের বার্থডেতে যাচ্ছিল।
তখন লিনের কাজিন এসে বলে, চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসি। জুনি বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। তখন কাজিনকে কেউ ফোন করে আর সে বলে, ঠিক আছে, সাবধানে যেও। জুনিও তাকে হ্যাঁ বলে দেয়। এরপর পার্টির সিন দেখানো হয়, যেখানে রিচ মেয়েটা আর তার বয়ফ্রেন্ড এসেছিল। তার বয়ফ্রেন্ডের চোখের নিচে অনেকটা ডার্ক সার্কেল ছিল। মেয়েটি বলে, আমি অনেক প্রাউড ফিল করছি যে তুমি অনেক বড় কোম্পানিতে জব করো। আশা করি তুমিও একদিন আমার জন্য এরকম একটা পার্টির আয়োজন করবে। তার বয়ফ্রেন্ড বলে, অবশ্যই। তখন মেয়েটি সেখানে জুনিকে দেখতে পায় এবং অনেক বেশি রেগে যায়। তো মেয়েটি আর তার বয়ফ্রেন্ড এসে জুনিকে বুলি করতে থাকে। মেয়েটি বলে, তুমি এখানে কেন এসেছো? এতে জুনি কোনো আনসার দেয় না। মেয়েটি তখন তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি কি জানো এই মেয়েটার ফ্যামিলি টাকার জন্য তাকে একটা ওল্ড ম্যানের সাথে বিয়ে দিয়েছে, আর সে এখন প্রেগনেন্টও হয়ে গেছে। এসব নিয়ে তারা জুনিকে ইনসাল্ট করছিল। মেয়েটি তখন জুনিকে বলে তাকে ড্রিঙ্ক সার্ভ করতে। জুনিও এমনটাই করে, কারণ সে চাচ্ছিল না গ্র্যান্ডমায়ের বার্থডেতে কোনো প্রবলেম ক্রিয়েট হোক। তবে এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে জুনি তাদেরকে প্রতিবাদ করে। মেয়েটির বয়ফ্রেন্ড এতে রেগে গিয়ে তাকে নিচে ফেলে দেয়। বাট তখন সে তার গলায় ওই দামি নেকলেসটা দেখতে পায় এবং তখনই তাকে উপরে উঠায় আর তার কাছে ক্ষমা চাইতে থাকে। মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বলে, তুমি ওর কাছে কেন ক্ষমা চাচ্ছ? তার বয়ফ্রেন্ড বলে, তুমি কি দেখতে পাওনি তার গলায় ভাইস প্রেসিডেন্টের নেকলেস রয়েছে? হয়তো সে ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ। মেয়েটি বলে, সে হয়তো কোনো ধনী পরিবারে কাজ করে আর সেখান থেকে এটা চুরি করেছে। এটা শুনে মেয়েটির বয়ফ্রেন্ড তাকে আবারও ফেলে দেয় এবং তাকে মারতেই যাবে। ঠিক তখনই সেখানে লিন চলে আসে। লিনকে দেখে মেয়েটির বয়ফ্রেন্ড অনেক ভয় পেয়ে যায়। মেয়েটি লিনকে বলে, তুমি কেন তাকে প্রোটেক্ট করছো? তুমি কি জানো সে একটা চোর? সেই নেকলেসটা চুরি করেছে এবং সেটা পরে সে ঘুরে বেড়াচ্ছে। লিন বলে, আমি যদি বলি আমি নিজে তাকে এটা দিয়েছি, তুমি কি এটা বিশ্বাস করবে? মেয়েটি বলে, তুমি এটা তাকে কেন দেবে, কিভাবে দেবে? কারণ এটা তো ভাইস প্রেসিডেন্টের নেকলেস। মেয়েটির বয়ফ্রেন্ড বলে, ইনি তো ভাইস প্রেসিডেন্ট। এটা শুনে মেয়েটির তো হুশ উড়ে যায়। তখন তার বয়ফ্রেন্ড লিনের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, প্লিজ আমাকে ফায়ার করবেন না। লিন বলে, তোমার মতো মানুষ আমার কোম্পানিতে থাকার কোনো অধিকার নেই। তখন মেয়েটিও লিনের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু লিনের গার্ডরা তাদেরকে সেখান থেকে বের করে দেয়। এরপর লিনের একটা কল আসে এবং তাকে বলা হয়, তোমাকে একজন স্পেশাল পার্সনকে পিক করতে যেতে হবে। লিন তখন জুনিকে মেয়েদের কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। মেয়েট বলে, চলুন আমি আপনার কাপড় চেঞ্জ করে দিচ্ছি। তো জুনি চেঞ্জ করার জন্যই যাচ্ছিল, তখন সে লিনকে একটা মেয়ের সাথে দেখতে পায় এবং ভাবে এটাই হয়তো সেই মেয়ে যাকে লিন আজকে প্রপোজ করবে। মেয়েটি কত সুন্দর, এদিকে আমি খুবই সাধারণ কেউ। লিন কেন শুধু শুধু আমাকে ভালোবাসতে যাবে? তখন সে মেয়েটকে বলে, আমি নিজেই কাপড় চেঞ্জ করে নিচ্ছি। একটু পর লিন এসে দেখে জুনি ড্রেস চেঞ্জ করেনি। সে বলে, তুমি এখনো কেন ড্রেস চেঞ্জ করনি? আর মেয়েটরা কোথায়? জুনি বলে, ওদের কোনো দোষ নেই, আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আসলে আমি নিচে যেতে চাই না। লিন বলে, তোমাকে তো নিচে যেতেই হবে, কারণ আমি একজন স্পেশাল মানুষের সাথে তোমাকে দেখা করাতে চাই। জুনি বলে, সে কি কোনো মেয়ে? লিন বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? জুনি বলে, তুমি যখন তার সাথে কথা বলছিলে আমি তাকে পেছন থেকে দেখেছি। তো লিন ওকে রেডি করে নিয়ে আসে। তখন সেখানকার সবাই জুনিকে দেখে অবাক হয়ে যায়, কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আর স্পেশাল মেয়েটিকে দেখতে পায় যার নাম ছিল লিলি। লিলি আর জুনির ক্রাউন সেম ডিজাইনের ছিল। এই কারণে জুনি খুবই এম্বারেসড হয়ে যায়। তখন আবার লিনের একটা কল আসে এবং সে জুনিকে সেখানে রেখে চলে যায়। তখন লিলি বলে, আমি এই ক্রাউনটা তোমার জন্য স্পেশালি ডিজাইন করেছি। জুনি বলে, কেন তুমি এটা করেছো? আমি জানি তুমি লিনের ফিয়ান্সি, তোমার মাথাতে এটা মানায়। লিলি বলে, তুমি এটা কি বলছো? আমি লিনের বোন। ও, এখন বুঝতে পেরেছি তুমি কেন এত আনকমফোর্টেবল ফিল করছিলে। তখন সেখানে লিনও চলে আসে এবং সে সবার সামনে জুনিকে প্রপোজ করে। লিন বলে, আমি একটা স্পেশাল মানুষের জন্য এই রিংটা বানিয়েছি, আর সে স্পেশাল মানুষটি হচ্ছে তুমি। তখন সেখানে গ্র্যান্ডমা চলে আসে আর তাদেরকে একসাথে দেখে অনেক খুশি হয়। গ্র্যান্ডমা বলে, আমি চাই তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। লিলিও বলে, ভাই তুমি আর কতক্ষণ দেরি করবে আমার সিস্টার লকে প্রপোজ করতে? লিন তখনই জুনিকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে বিয়ে করবে? জুনিও ইমোশনাল হয়ে হ্যাঁ বলে দেয়। পার্টি শেষে সবাই বাসায় চলে যাচ্ছিল। তখন একটি মেয়ে ওই রিচ মেয়েটিকে মারছিল আর বলছিল, তোমার সাহস কি করে হলো যে তুমি আমার বয়ফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করেছো? মেয়েটি বলে, আমি জানতাম না সে তোমার বয়ফ্রেন্ড। কিন্তু মেয়েটি তার কোনো কথাই শোনে না। সে তাকে নিচে ফেলে দেয় এবং তার গায়ে পানি ছেড়ে দেয়। আর এসব দেখে সেখানে উপস্থিত সবাই অনেক হাসাহাসি করছিল।
তখন জুনি আর লিনও এসব দেখছিল। লিন বলে, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো, তোমার রেস্ট করা উচিত। জুনি তাকে হ্যাঁ বলে দেয়। তখন রিচ মেয়েটি জুনিকে দেখে বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে, আমি তোমাকে ছাড়বো না। এরপর রাতে লিন আর জুনি অনেক কাছাকাছি চলে আসে, বাট লিন নিজেকে কন্ট্রোল করে ওকে বেডে শুয়ে দিয়ে গুড নাইট বলে চলে যায়। নেক্সট মর্নিংয়ে জুনি ঘুম থেকে উঠে শুনতে পায় দুজন মেয়েট তাদের মধ্যে বলছিল, যখন কোনো পুরুষের ওয়াইফ প্রেগনেন্ট হয় তখন সে অন্য কোনো মেয়েদের কাছে যায় টাইম স্পেন্ড করতে। আমাদের বসও এখন নিশ্চয়ই এমনটা করছে। এটা শুনে জুনির অনেক বেশি খারাপ লাগে। সে তাদেরকে বলে, তোমার বস কি ব্রেকফাস্ট করছে? মেইট বলে, না, সে তো অনেক বিজি। জুনি বলে, তোমরা লাঞ্চ তৈরি করো, আমি নিজে গিয়ে লাঞ্চ নিয়ে আসবো। মেইট বলে, আপনার কোথাও যাওয়া উচিত হবে না, কারণ আপনি প্রেগনেন্ট। কিন্তু জুনি তাদের কথা শোনে না আর লিনকে লাঞ্চ দিতে চলে যায়। সেখানে আমরা ফিফি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে নীলের ক্লোজ হওয়ার চেষ্টা করছিল। জুনি এসব দেখে সহ্য করতে পারে না। বেশি স্ট্রেস নেওয়ার কারণে তার আবারও ব্লিডিং শুরু হয়। তখন অফিসের একজন স্টাফ তাকে দেখে লিনকে ডাক দেয়। লিন তার জুনিকে দেখে শকড হয়ে যায় এবং তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। লিন বারবার ডক্টরদের বলছিল, প্লিজ জুনিকে বাঁচান, কিন্তু জুনি বলছিল, আপনারা প্লিজ আমার বাচ্চাটিকে বাঁচান। লিন বলে, না, তোমাদের দুজনকেই বাঁচতে হবে। তো ডক্টর জুনিকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। তখন সেখানে গ্র্যান্ডমা আর লিলি চলে আসে। তারা লিনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লিন বারবার নিজেকেই ব্লেম দিচ্ছিল। তখন ডক্টর এসে জানায়, আপনাদের একটি সুন্দর ছেলে হয়েছে। এটা শুনে সবাই খুব খুশি হয়। লিন তো দৌড়ে তার ছেলেকে দেখতে চলে যায়। তখন গ্র্যান্ডমাও সেখানে যেতে চায়, কিন্তু লিলি তাকে আটকায় আর বলে, তুমি জুনিকে দেখলে ইমোশনাল হয়ে পড়বে, এতে তার অবস্থা আরো অনেক খারাপ হয়ে যাবে। এদিকে লিন জুনির কাছে ক্ষমা চাইছিল, আর জুনি তখন ভাবছিল, আমার বাচ্চা বড় হলে আমি তোমাকে ছেড়ে চলে যাব, কারণ তোমার নিজের স্ট্যান্ডার্ডের কোনো মেয়েকে বিয়ে করা উচিত। তখন সেখানে গ্র্যান্ডমা বেবিকে নিয়ে আসে। জুনি তার বেবিকে কোলে নিতে চাচ্ছিল, কিন্তু সার্জারির কারণে সে সেটা করতে পারে না। এরপর লিনে লিনকে অনেক বকছিল আর বলছিল, তুমি যেটা করেছো সেটা মোটেই ঠিক না। আসলে লিন এখন জুনির জন্য একটা কন্ট্রাক্ট পেপার বানাচ্ছিল। সে চাচ্ছিল তার বাচ্চা বড় হলে সে জুনিকে টাকা দিয়ে এখান থেকে পাঠিয়ে দেবে। লিলি বলে, তুমি কি এসব ফিফির জন্য করছো? তখন জুনিও দাঁড়িয়ে এসব শুনছিল। এতে সে অনেক কষ্ট পায়। আসলে জুনি একবার লিনকে বলেছিল বাচ্চা জন্ম দেওয়ার পর সে তাকে ছেড়ে চলে যাবে, আর এই কারণে লিন ভাবছিল হয়তো জুনি তাকে ভালোবাসে না, আর এজন্যই সে জুনিকে মুক্তি দিতে চাচ্ছিল। আর জুনিও লিনকে ভুল বুঝছিল যে লিন হয়তো ফিফিকেই ভালোবাসে। জুনি কষ্ট পেয়েছে আর সেখান থেকে বাইরে চলে আসছে। তখন তার সাথে তার ভাবির দেখা হয়। ভাবিকে দেখে সে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পারে না। তার ভাবি বলে, তুমি তো আগের থেকে অনেক চিকন হয়ে গেছো, লিনকে তোমাকে পেরেশান করেছে? জুনি বলে, না। তার ভাবি তখন নাটক করতে থাকে যে তোমার ভাইয়ের ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না, তাই সে একবার তোমাকে দেখতে চায়। জুনি প্রথমে তার কথা একদমই বিশ্বাস করে না, কিন্তু যখন তার ভাইও ফোন করে একই কথা বলে তখন সে তার সাথে দেখা করতে চলে আসে। কিন্তু সেখানে একজন ওল্ড ম্যান এসে তাকে বিরক্ত করতে থাকে। জুনি বুঝে যায় আসলে তার ভাইয়ের কিছুই হয়নি, তারা প্ল্যান করেই তাকে এখানে নিয়ে এসেছে। ওল্ড ম্যান বলে, তুমি তো আগের থেকে অনেক বেশি সুন্দরী হয়ে গেছো, তাই আমি এখনো তোমাকে বিয়ে করতে রাজি আছি। এই বলে সে তাকে টাচ করার চেষ্টা করে। জুনি তার ভাইকে বলে, তুমি কি সত্যি এই বৃদ্ধ ব্যক্তির কাছে আমাকে বিয়ে দিতে চাও? তার ভাই আসলে টাকার লোভে ডুবেছিল, তাই সে বলে, হ্যাঁ, আমি তোমাকে সেল করে দিতে চাই, আমাদের টাকার অনেক প্রয়োজন। তো ওল্ড ম্যান জুনিকে একটা হোটেলে নিয়ে আসে এবং তাকে টাচ করার চেষ্টা করে। তখন জুনির ভাই এবং ভাবি আসে ওই ওল্ড ম্যানের থেকে টাকা নিতে। জুনি বলে, তোমরা কেন আমার সাথে এমন আচরণ করলে? তার ভাই বলে, আমরা আমাদের ভবিষ্যতের কথা ভেবে এটা করেছি, আমরা ভুল কিছু করিনি। তো তারা এই বলে সেখান থেকে চলে যায়। তখন ওল্ড ম্যান তাকে আবারও টাচ করার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে লিন আর গার্সরা চলে আসে। লিন গার্সদের বলে, ওই ওল্ড ম্যানের এত বড় সাহস, আমার ওয়াইফকে টাচ করার চেষ্টা করছে, এখনই তার হাত ভেঙে দাও। ওল্ড ম্যান বলে, তুমি একটু বেশি সাহস দেখাচ্ছ, তুমি হয়তো জানো না আমার ছেলে লিন গ্রুপে জব করে। তখনই ওল্ড ম্যানের ছেলে তাকে ফোন করে বলে, বাবা, তুমি অনেক ভুল করে ফেলেছো, তুমি যে মেয়েকে বিয়ে করতে চেয়েছিলে সে আর কেউ নয়, আমাদের ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ। এটা শুনে ওল্ড ম্যান লিনের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু গার্সরা তার হাত ভেঙে দেয়। এরপর লিন জুনিকে বাড়িতে নিয়ে আসে এবং তার আঘাতের স্থানে মেডিসিন লাগিয়ে দেয়। লিন বলে, তোমার যদি আরো কোথাও আঘাত লেগে থাকে তাহলে আমি তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জুনি বলে, তার প্রয়োজন নেই। লিন বলে, তুমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি সবসময় তোমার পাশে আছি। জুনি বলে, তাহলে ফিফির সাথে তোমার কি সম্পর্ক? লিন এটা শুনে হাসতে থাকে আর বলে, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখনই তারা ফিফির চিৎকার শুনতে পায়। তারা বাইরে এসে দেখে লিলি ফিফিকে মারছে। লিলি বলে,
আমার ভাইয়ের অলরেডি ওয়াইফ আছে, তাহলে তুমি তার পেছনে কেন পড়ে আছো? ফিফি বলে, ওই মেয়েটা তো অতটাও সুন্দরী না, তাই লিন যদি আমাকে বিয়ে করে তাহলে প্রবলেম কোথায়? এটা শুনে লিলি অনেক রেগে যায় আর তাকে বাড়ি থেকে বের করে দেয়। নেক্সট সিনে লিন জুনির সাথে রোমান্টিক হওয়ার ট্রাই করছিল। জুনি বলে, আমার বডি এখনো পুরোপুরি ঠিক হয়নি। এটা শুনে লিন নিজেকে কন্ট্রোল করে নেয়। জুনি বলে, এখন তো আমাদের বাচ্চার জন্ম হয়ে গেছে, এখন আমি নিজে কিছু করতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? লিন বলে, অবশ্যই। এরপর আমার জুনি একটা বেকারিতে দেখতে পাই, আসলে এটা ওর নিজের বেকারি ছিল। জুনির ফ্রেন্ড বলে, আমি জানি তুমি অবশ্যই বিজনেসে সফল হবে। তখন সেখানে ফিফি আসে আর জুনিকে বলে, তুমি যত দ্রুত সম্ভব লিনের থেকে ডিভোর্স নিয়ে নাও। জুনি বলে, তুমি যদি এখানে কোনো কাজে না এসে থাকো তাহলে চলে যেতে পারো। ফিফি তখন রেগে ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলে। এরপর হসপিটালের সিন দেখানো হয় যেখানে ফিফি অ্যাডমিট ছিল। লিন তখন ফিফিকে দেখতে আসে। ফিফি তার কাছে অনেক ভালো সাজার নাটক করে। লিন তখন জুনিকে ভেতরে নিয়ে আসে আর বলে, তোমার কারণে আমার ম্যারিড লাইফ অনেক বেশি ডিস্টার্ব করছে, তুমি তোমার ফ্যানদের বলে দাও তারা যেন আমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা পোস্ট না করে। এরপর ওরা বাড়িতে যাওয়ার জন্য বের হয়। লিন বলে, তোমাকে কেউ যদি বুলি করে তাহলে অবশ্যই আমাকে জানাবে। জুনি বলে, তুমি এত কেয়ার কেন করছো? তুমি শুধুমাত্র আমার সন্তানের বায়োলজিক্যাল ফাদার, আর তাছাড়া আমাদের কাছে তো কোনো ম্যারেজ সার্টিফিকেট নেই। এটা শুনে লিন হাসতে থাকে। এরপর আমরা জুনিকে ম্যারেজ সার্টিফিকেট হাতে দেখতে পাই। সে খুবই খুশি ছিল। একটু পর রুমে লিন আসে আর বলে, তুমি কি করছিলে? জুনি বলে, বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিলাম। এটা শুনে লিন খুশি হয়ে যায় আর ওকে হাগ করে। আর এখানেই এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের সবার কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।